নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেক নিউ অর্থবর্ষে এখানে তোমরা প্রত্যেকে অপেক্ষায় থাকো যে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়া ডাক বিভাগের মাধ্যমে কবে নাগাদ তোমাদের এখানে জিডিএস এবং এবিপিএম এবং বিপিএম এই পোস্টগুলির মধ্যে কবে নাগাদ নিয়োগটা করানো হবে। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছর কিন্তু অর্থাৎ প্রতিটি ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু তোমাদের জিডিএস এর মাধ্যমে কিন্তু নোটিফিকেশন বের করা হয়। তো 2025 অর্থবর্ষে কবে নাগাদ এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হবে এটা সম্পর্কে তোমরা কয়েকজন আমাকে কিন্তু মেসেজ করেছো। তো এর জন্য একটা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এসেছে, কিন্তু ফাইনাল নোটিফিকেশন এখনো কিন্তু আসেনি। তো যেটা এসেছে তোমাদেরকে এখানে পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্রেজেন্টেশন সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়। দেখো, জিডিএস এর মাধ্যমে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, জিডিএস এর মাধ্যমে এখানে একটি নোটিফিকেশন অফিসিয়াল ভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি তোমাদের কত তারিখ এসেছে তোমরা একবার ভালোভাবে এখানে দেখে রাখো। এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে 16ই জানুয়ারি 2025। 16ই জানুয়ারি 2025 নিউ দিল্লি থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে দেখো, এখানে অনলাইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা খুবই তাড়াতাড়ি। অর্থাৎ আমরা প্রত্যেক বছর আমরা এখানে দেখেছি যে 2024 অর্থবর্ষ বা 2023 অর্থবর্ষ আমরা এখানে দেখেছিলাম যে এই যে জিডিএস এর মাধ্যমে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে করানো হয়, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা মিনিমাম এখানে তোমাদের এপ্রিল বা মে, জুন মাসের দিকে এখানে কিন্তু নোটিফিকেশনটা বের করা হয়। এপ্রিল, মে, জুন এই মাসের মধ্যে তোমাদের এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়। কিন্তু এই বৎসর অর্থাৎ এখানে 2025 অর্থবর্ষে এই নোটিফিকেশনটা 2025 অর্থবর্ষের একেবারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এই নোটিফিকেশনটা দেওয়ার জন্য অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। এখানে কি কি বলা হয়েছে এখানে দেখো, সমস্ত ডিটেইলসগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে আমি কিছু ইম্পর্টেন্স তোমাদেরকে বলে দিচ্ছি কি কি এখানে বলা হয়েছে। এরকম বিভিন্ন যে ডিভিশনগুলো রয়েছে ওই ডিভিশনগুলির মধ্যে কত কত ভ্যাকেন্সি এখন রয়েছে, ঠিক আছে? কত কত ভ্যাকেন্সি শূন্যপদ রয়েছে ওগুলি তোমাদের ডেটা যেটা রয়েছে, এই যে ডেটা যেগুলি রয়েছে এগুলি তোমাদের 17ই জানুয়ারি 2025 থেকে 22 জানুয়ারি 2025 মধ্যে এটাকে তোমাদের কালেক্ট করার জন্য ডিপার্টমেন্টের মাধ্যমে বলা হয়েছে। এরপর যেটা হবে তোমাদের রিচেকিং হবে। রিচেকিং তোমাদের সবকিছু এখানে রিচেকিং হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যে এখানে ডিভিশন ওয়াইজ তোমাদের রিচেকিং হবে যে এগুলি কতটুকু এখানে অ্যাপ্রুভাল এখানে পেয়েছে সার্কেল অনুযায়ী সেটা সম্পর্কে হবে। তো সেটা হবে তোমাদের 23 জানুয়ারি 2025 থেকে 24 জানুয়ারি 2025 এর মধ্যে হবে। এরপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে করবে, অর্থাৎ তোমরা একটা অনলাইন অ্যাপ্লিকেশন যখনই তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রে তোমাদের একটা নোটিফিকেশন বের করা হয় অফিসিয়াল ভাবে। তো ওই অফিসিয়াল যে নোটিফিকেশনটা এটা তোমাদের মিনিমাম তোমাদের 29 জানুয়ারি 2025 এই তারিখের পর কিন্তু এটাকে বের করা হবে। তো যদি তোমাদের 29 জানুয়ারি 2025 এই তারিখের পরে যদি এটাকে বের করা হয় অফিসিয়াল ভাবে নোটিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু তোমরা মিনিমাম ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? এছাড়া তোমাদের আরো কিছু ইনফরমেশন, আরো কিছু খুবই ইন্টারেস্টিং কিছু কথা আমরা এখানে এই ভিডিওতে বলবো। তোমরা যারা অনলাইন জিডিএস পোস্টে অর্থাৎ এখানে পোস্ট অফিসের এই রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করবে, তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম দিতে হবে না। তো তোমরা এখানে খুবই ভালোভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাস এখানে তোমাদের স্যালারি ডিটেইলস সম্পর্কে একটা খুবই ইন্টারেস্টিং তোমাদের এখানে কথা বলবো, যেটা সম্পর্কে তোমরা অবশ্যই পুরো বিষয়টা বুঝবে। ঠিক আছে? দেখো, প্রত্যেক ইয়ারে কিন্তু তোমাদের যে পোস্টগুলি বের হয় অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এই পোস্টগুলিতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু নেওয়া হয়। তো এর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি থাকে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অর্থাৎ তোমাদের যোগ্যতা শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হয়। এই মাধ্যমিক পাস আউট তোমাদের যদি এখানে মাধ্যমিক পাস আউটটা করা থাকে এবং তোমরা অবশ্যই এখানে কমিউনিকেশন স্কিল অর্থাৎ তোমাদের বেঙ্গলি এবং অথবা তোমাদের ইংলিশ অথবা হিন্দি এই ৩টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ অথবা তোমরা লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ তোমাদের নিজের যে লোকাল যে ভাষা রয়েছে ওই ভাষায় তোমাদের এখানে কথা বলা জানতে হবে ভালোভাবে। সেক্ষেত্রে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। তোমাদের কোনো রকম কিন্তু এক্সাম হবে না। তোমরা ডাইরেক্টলি এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের এই পোস্টের মধ্যে তোমরা এখানে চাকরিটা পেতে পারো। এখন এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরির মধ্যে তোমাদের স্যালারি ডিটেইলসটা কেমন থাকবে? দেখো, এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে, বিপিএম যে পোস্টটা রয়েছে এটাতে তোমাদের বেসিক পে লেভেল 12,000 থেকে 29,000 টাকা পর্যন্ত তোমাদের বেসিক পে লেভেলটা দেওয়া হয়েছে। প্লাস অ্যাসিস্ট্যান্ট এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রাফ সেবক, ঠিক আছে? এই দুটির মধ্যে অর্থাৎ এখানে যেকোনো একটি এর মধ্যে তোমাদের 10,000 থেকে 24,000 মতো তোমাদের স্যালারি থাকবে।
এছাড়া তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলে দিচ্ছি, 2026 অর্থবর্ষ থেকে তোমাদের 8 পে কমিশন কিন্তু তোমাদের স্টার্ট হবে। ঠিক আছে? 8 পে কমিশন কিন্তু তোমাদের স্টার্ট হবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? 2026 অর্থবর্ষ থেকে। তো 2026 অর্থবর্ষ থেকে যদি এখানে 8 পে কমিশনটা এখানে চালু হয়, সেক্ষেত্রে তোমাদের যে বেসিক পে লেভেলের স্যালারিটা রয়েছে, এটা কিন্তু 3 গুণ এখানে বেড়ে যাবে। তাহলে তোমরা যদি এই পোস্টগুলির মধ্যে যদি তোমরা এখানে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে স্টার্টিং স্যালারিটা মিনিমাম 30,000 উপরের থেকে তোমাদের এখানে স্টার্টিং স্যালারিটা থাকবে। তাহলে তোমরা অবশ্যই এটা ভাবতে পারছো যে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কোনো রকম এক্সাম না দিয়ে জাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করে বেসিক পে লেভেল 30,000 টাকা থেকে তোমরা এখানে স্যালারি তোমরা পাবে। এইজন্য কিন্তু আমরা এখানে বলেছি যে এই ভিডিওতে তোমাদের কিছু ইন্টারেস্টিং কথা অবশ্যই এখানে বলবো। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা নরমালি মাধ্যমিক পাস আউট করে রেখেছো, তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করবে। তবে হ্যাঁ, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য একটা এখানে তোমাদের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা হচ্ছে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এটাও আমরা এখানে বুঝলাম। ঠিক আছে? 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি হও, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে হবে। কিন্তু তোমাদের এখানে মার্কস, এটা কিন্তু সম্পূর্ণ মার্কসের উপর ডিপেন্ড করে। তো যদি তোমাদের মার্কসটা এই মিনিমাম 80% এর নিচে যদি তোমাদের এখানে মার্কস থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সিলেকশনের যে চান্সটা, এটা কিন্তু খুবই কম থাকে। ঠিক আছে? খুবই কম এখানে থাকে। আমরা প্রিভিয়াস ইয়ারের যে কাট অফটা দেখেছি, ওই কাট অফ দেখেই তোমাদের এখানে বলছি যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ অনুযায়ী তোমাদের যে এখানে যে মাধ্যমিক দিয়ে যদি তোমরা এখানে আবেদন করে থাকো, অর্থাৎ এই পোস্টের মধ্যে যদি তোমরা আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের মিনিমাম তোমাদের মার্কটা 90%, ঠিক আছে? 90% অথবা তোমাদের 95% এর উপরে যদি তোমরা এখানে হও, সেক্ষেত্রে তোমাদের এখানে যে জবটা পাওয়ার যে চান্সটা, এটা কিন্তু খুবই হাই লেভেলের একটা থাকে। কিন্তু যদি তোমরা এখানে মিনিমাম 80% এর নিচে যদি তোমরা এখানে হও, সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ হবে কিনা আমরা এখানে বলছি না। তবু তোমরা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। তবে আমি এখানে বলে দিই, যারা 80% এর নিচে রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা না করলেই তোমাদের বেস্ট। কারণ এখানে সিলেকশনটা এভাবে কিন্তু তোমাদের হয় না। ঠিক আছে? তো এই যে পোস্টটা রয়েছে, এখানে তোমরা ভালোভাবে একটা জিনিস এখানে লক্ষ্য রাখবে যে স্যালারিটা কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি তোমরা পাবে। যেহেতু 8 পে কমিশনটা স্টেট গভর্নমেন্টের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে তোমরা ওই অ্যাপ্রুভাল যে স্যালারিটা যখন তোমাদের চালু হবে, তখন থেকে কিন্তু তোমরা একটা ভালো মানের একটা স্যালারি কিন্তু তোমরা এখান থেকে পাবে। তাহলে তোমরা এখানে প্রত্যেকে বুঝে গেছো যে তোমাদের ইন্ডিয়া পোস্টের মাধ্যমে প্রত্যেক বছর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হয়, সেটা কিন্তু এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি এটা আসতে চলেছে। প্লাস এর যে অফিসিয়াল নোটিফিকেশন, এখানে শুধুমাত্র এটার অ্যাপ্রুভ করার জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে, যে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা কবে নাগাদ এটা স্টার্ট হতে পারে, প্লাস ইস্যু ডেটটা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ। অনলাইনের নোটিফিকেশনটা তোমাদের 29 জানুয়ারি 2025 এর পরে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশনটা রিলিজ করা হবে। ঠিক আছে? এরপর যখন নোটিফিকেশন রিলিজ করা হবে, এরপরে কিন্তু আমরা এখানে বলতে পারবো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কত থাকবে। তোমাদের এখানে পোস্টিং কিন্তু সমস্ত জায়গায় তোমাদের এখানে পোস্টিং তোমরা পেয়ে যাবে। যদি তোমরা ত্রিপুরা থেকে আবেদন করো, সেক্ষেত্রে তোমরা ত্রিপুরার মধ্যে পোস্টিং পাবে। যদি তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা পোস্টিং পাবে। ঠিক আছে? অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা থাকছে। কিন্তু শুধুমাত্র তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে তোমাদের যে মাধ্যমিকের মার্কটা রয়েছে, ওই মার্কটাও কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে এখানে থাকতে হবে। আমরা কিন্তু ভিডিওতে বলেছি যে মিনিমাম 80% এর উপরে যদি তোমাদের মার্ক থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করবে। ঠিক আছে? আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? জেনারেল এবং এখানে ওবিসি তোমাদের জন্য শুধুমাত্র এখানে ৳100 অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। প্লাস এখানে এসটি, এসসি, ঠিক আছে? এসটি অথবা তোমাদের এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই। তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এখানে বেনিফিটস। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, যখনই এর ভ্যাকেন্সি সম্পর্কিত নোটিফিকেশনটা বের হবে, তোমরা ডাইরেক্টলি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সরাসরি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।